বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো সোনালী মুরগি ভুনা। তো আমি এখানে সোনালী মুরগি নিয়েছি, টমেটো ফ্রিজ করা দুইটা, এটা আমি কেটে নেব, পেঁয়াজটা কেটে নেব, মুরগিটা এখন কেটে নেব। আমার সাথে থাকুন দর্শক। আমার মুরগিটা কাটা হয়ে গেছে, মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে নিয়ে নিয়েছি ভাজা গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আমি আগে থেকে প্যানটা আমি বসিয়ে রেখেছি। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি। আমার পেঁয়াজ কুচিটা এখন হিটটা লো করে দেব। আমি ছাদে যে তেজপাতা নিয়ে আসবো, কারণ আমি এটার ভিতরে তাজা তেজপাতাটা ব্যবহার করব। বলতে পারেন যে আপু আপনি সবসময় মুরগির মশলা এরকম গুঁড়া করে কেন দেন? আমি সেক্ষেত্রে বলবো যে আস্ত গরম মশলাটা আমি সবাইকে সাজেস্ট করবো যে কেউ ব্যবহার করবেন না। এই কারণেই এটা মুখে লাগে, এলাইচের বিচিটা যখন তরকারির ভিতর ছড়াই যায়, বিশেষ করে ঘরের বাচ্চারা, ছেলে মানুষরা পছন্দ করে না। সেই ক্ষেত্রে আমি বেশিরভাগ গুঁড়াটা ব্যবহার করি। তো যেটা আমি কিছুটা ভেজে রেখে দেই, ভাজা মশলার গুঁড়া ব্যবহার করি, আর এটা হচ্ছে কাঁচা মশলার গুঁড়া, যার জন্য আমি মশলা ভিতরে কষিয়ে দিয়ে দেই। এটা আমার হতে থাকবে, আমি তেজপাতাটা নিয়ে আসবো। প্রচন্ড পরিমাণ রৌদ্র, আমি কিছু তেজপাতা ছিঁড়ে নেব মুরগিতে দেওয়ার জন্য। এটা ডালি ভেঙে গেছে, তো আমি তেজপাতাটা নিয়ে নিলাম। আমি তেজপাতাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, এখন দিয়ে দিচ্ছি। অন্যরকম একটা স্মেলটা আসতেছে, যেহেতু গাছের তাজা তেজপাতা। এভাবে কার কার মুরগি রান্না ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অন্তত পক্ষে আপু ভাইয়ার আমার সালামের উত্তরটা কমেন্টে দেবেন। মুসলিম হয়ে আমরা এতটুকু অবশ্যই কারোর জন্য করতে পারি। প্রচন্ড পরিমাণে গরম পড়ছে, তো এই গরমে সবসময় বেশি করে পানি পান করবেন এবং ঘরে লেবু রাখবেন। লেবু দিয়ে একটু লবণ দিয়ে অল্প করে চিনি দিয়ে পানিটা খাবেন হালকা করে। একটা ওটস স্যালাডের মতো শরবত তৈরি করে খাবেন, শরীরের জন্য খুবই উপকারী। সুতি কাপড় চোপড় পরবেন, যেন যে কাপড়ের ভিতর দিয়ে হাওয়া প্রবেশ করতে পারবে, এরকম ধরনের। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেব। আমি পরিমাণে মশলাটা বেশি নিয়েছি, যেহেতু আমি মুরগিটা ভুনা করব দেখে মশলাটা বেশি নিয়েছি। কারণ যে কোনো ভুনা জিনিস সেটা আমরা মশলাটা বেশি ব্যবহার করি। পাতলা যখন ঝোল খাই তখন মশলাটা পাতলা দেওয়ার ব্যবস্থা করি। যখন পাতলা ঝোল খাই তখন মশলাটা খুব কমিয়ে দেই, কারণ তখন তো পাতলাই হালকা করে যখন আমরা তরকারি খাই বা কোনো পাতলা তরকারির সবজিটা খাই, যে সবজিতে তো মশলা বেশি যাবেই না। কালারটা খুবই সুন্দর চলে আসছে, খুব সুন্দর করে এটা আরো একটু কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম তেল ছেড়ে দিছে। এখন আমি মুরগিটাকে এবং টমেটোটাকে দিয়ে দেব। এখন আমি টমেটোটাও দিয়ে দেব। খুব সুন্দর করে আমি নেড়ে নেব এটাকে। এভাবে করে যদি সোনালী মুরগি ভুনা করা যায় তো নিজের ফ্যান হয়ে যাবেন দর্শক, যদি হবে একবার করে ট্রাই করে দেখেন। সব সময় তো বেশিরভাগ আমরা পাতলা ঝোল খাই, কারণ
এখন প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য সচেতন, তো মাঝে মাঝে ভুনাটা খেতে ভালো লাগে বা ইচ্ছে করে, তো সেখান থেকে ভুনাটা করা ভালো লাগার থেকে। এখন আমি এটা ঢেকে দেবো, এটা আমি ঢেকে দেবো, পানি বের হয়ে যাবে এটার ভিতরে। 10 মিনিট পর আমি কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন পানি বের হয়ে গেছে। বাইরে প্রচন্ড পরিমাণে রৌদ্র। এখন আমি এটাকে কষিয়ে নেব এইভাবে করে। দেখতে পাচ্ছেন দর্শক, খুব সুন্দর কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় শেষ হয়ে আসছে, তেল উঠে যাচ্ছে। এটা আমি আরেকটু কষিয়ে অল্প কিছু পানি ব্যবহার করব। আমি নিজের কাছে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। খুব সুন্দর স্মেল ছড়িয়ে গেছে। আমি এখন অল্প করে একটু পানি ব্যবহার করব, যেহেতু আমি ভুনা মাংস, সেই ক্ষেত্রে আমি আর এটা ঝোল দেব না। ঝোলটাও আমার হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য লো হিটে ঢেকে রাখবো। আমি এটাকে এখন ঢেকে দেবো। দর্শক, 5 মিনিট হয়ে গেছে। আমি এখন কাঁচামরিচের লালটা আর জিরার গুঁড়োটা দিয়ে দেব। এখন আমি এটা সুন্দর করে মিলিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে মাংসের এখানে একটা রক থাকে, এখানে লেগে থাকে, সেই রকটা ছুটে এখানে চলে আসছে। এই যে, তার মানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংস সিদ্ধ চেক করার ব্যবস্থাই এটা, উপায় যেটাকে বলি। সরে গেছে, এখান থেকে মাংসটা ছুটে এখানে চলে আসে, তখন বোঝা যাবে যে মাংসটা হয়ে গেছে, মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচ তো দিয়েছি, কিছুক্ষণ নেড়ে আমি পরিবেশন করব। দর্শক, যদি কাছ থেকে দেখাই, দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসছে। আমি রান্না করতেছি আমার নিজেরটা বলে না, সত্যি খুব সুন্দর কালার চলে আসছে। যেহেতু এখানে আমি টমেটো দিয়েছি, যার জন্য আমি এখন এটা পরিবেশন করব এবং জালটা অফ করে দেব, চুলাটা। এখন আমি পরিবেশন করব। দর্শক, হয়ে গেল আমার সোনালী মুরগি ভুনা। এভাবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন যে কতটুকু সুন্দর হয়েছে, খুবই লোভনীয়। আমার নিজেরটা নিজে না বলে পারতেছি না, আমি নিজে ফ্যান হয়ে গেছি। খুবই সুন্দর হয়েছে। তো অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, বানিয়ে খাবেন। ভালো থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।